সেন্ট জনস উডের দামি ফ্ল্যাট থেকে বেরিয়ে আসা এক ব্যক্তি, চোখে দামি সানগ্লাস, পায়ে 1000 পাউন্ড মূল্যের স্নিকার্স, পাশে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। তিনি কে জানেন? বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সাইফুজ্জামান চৌধুরী। আর এখন যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ তার একের পর এক সম্পত্তি জব্দ করছে বাংলাদেশ সরকারের অনুরোধে। আল জাজিরার অনুসন্ধান বলছে তার বিরুদ্ধে চলছে আন্তর্জাতিক মানি লন্ডারিং তদন্ত। আর এই ঘটনার মধ্যেই অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত বাংলাদেশের নতুন প্রশাসন রীতিমতো ঝাঁপিয়ে পড়েছে দুর্নীতি অনুসন্ধানে। আল জাজিরার গোপন ক্যামেরায় ধরা পড়ে এক অভাবনীয় তথ্য। সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যের 350টিরও বেশি সম্পত্তির মালিক। শুধু লন্ডনের সেন্ট জনস উডেই তার একটি ভিলা, মূল্য প্রায় $15 মিলিয়ন। এই বাসভবনই তিনি এক সাংবাদিককে বলেন, আমি শেখ হাসিনার ছেলের মতো, উনি জানেন আমি এখানে ব্যবসা করি। প্রশ্ন জাগে, বাংলাদেশি আইনে যেখানে বৈদেশিক লেনদেনের সীমা মাত্র বার্ষিক $12,000, সেখানে তিনি কিভাবে $50 কোটি সাম্রাজ্য দাঁড় করালেন? 2024 সালের অক্টোবরে আল জাজিরা দ্য মিনিস্টার মিলিয়ন্স ডকুমেন্টারিতে উঠে আসে বিস্ফোরক সব তথ্য। দুবাই, নিউ ইয়র্ক, লন্ডন, 3 মহাশহরে তার গোপন সাম্রাজ্য, অথচ বাংলাদেশের ট্যাক্স ফাইলে এর কোনো উল্লেখ নেই। এই তদন্তের পেছনে রয়েছে এক টানটান পটভূমি। 2024 সালের আগস্টে শেখ হাসিনার সরকারের দমন পীড়নে প্রাণ হারায় শত শত ছাত্র। এরপর হাসিনার নাটকীয় দেশত্যাগ, নতুন সরকার উঠে আসে, আর শুরু হয় দুর্নীতি বিরোধী গণতদন্ত। এই তদন্তেই সাইফুজ্জামান চৌধুরী হয়ে ওঠেন আলোচনার কেন্দ্রে। তিনি অবশ্য দাবি করেন সব সম্পত্তি নাকি বৈধ ব্যবসা থেকে, আর তার বিরুদ্ধে হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা। তবে এনসিএর বিবৃতি বলছে ভিন্ন কথা। তারা সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি বিক্রি বা হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তাই এখন প্রশ্ন একটাই, অবৈধ অর্থে গড়া এই সাম্রাজ্য কি এবার ধ্বংসের পথে? দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য। ইমন তারুণ্য বার্তা।